স্বামীর সাথে যখন বনিবনা হচ্ছিল না তখন অনেকেই বলেছিল বাচ্চা নিয়ে নিতে, কিন্তু হায় আফসোস, বাচ্চা নেওয়ার পরে আমার স্বামী আরো নষ্ট হয়ে গেল। আমার বয়স এখন 25 বছর, আমি একজন গৃহবধূ। আমি আর আমার হাজবেন্ড একে অপরকে পছন্দ করেই ভালোবেসেছিলাম, আর বিয়েটা হয়েছিল দুইটা পরিবারের সম্মতি নিয়ে। 2019 সালে আমাদের বিয়ে হয়। বিয়ের প্রথম আমার স্বামী আর আমার শ্বশুরবাড়ির সবার সাথে সম্পর্কটা বেশ ভালোই ছিল, সবাই খুব ভালো ছিল। আমাদের বিয়েতে কোনো রকম কোনো যৌতুক ছিল না। শ্বশুরবাড়ির লোকেরা বলেছিল শুধুমাত্র মেয়েকে দিলেই হবে, আমাদের কোনো যৌতুক লাগবে না। কিন্তু হঠাৎ করেই কিছুদিন যেতেই তাদের আসল রূপটা বের হয়ে আসলো। আমার স্বামী তাদের পরিবারের সবার চাপে অজুহাতে যৌতুকের জন্য আমার সাথে খারাপ ব্যবহার করত, আমাকে নানা ধরনের চাপ দিত। আমার পরিবার এই সমস্ত কথা জানার পরে শুধুমাত্র আমার কথা চিন্তা করে তাদের আবদারগুলো মিটিয়ে দিত। কিন্তু দিন যতই যাচ্ছিল তাদের লোভগুলো যেন ততই বেড়ে যাচ্ছিল। শুরুর দিকে আমার স্বামী বলেছিল সে একটা ব্যবসা শুরু করবে, যেন তার সংসারটা আরো একটু ভালোভাবে চলে, আর এই জন্য তার কিছু টাকার প্রয়োজন, তাই সে আমাকে বলেছে। এটার জন্য আমিও বাবা মাকে বলে তাকে কিছু টাকা নিয়ে দেই। এখন প্রায় 1.5 লাখ টাকার মতো আমি বাবার কাছ থেকে নিয়ে আমার স্বামীকে দিয়েছিলাম, কিন্তু এতে সে ক্ষান্ত হয়নি। এরপর আস্তে আস্তে কোনোবার 10,000, কোনোবার 30,000, কোনোবার 5,000 এরকম সে নিতেই থাকে। এভাবে একটু একটু করে করে বাবার বাড়ি থেকে অনেক টাকা তাদের এনে দিয়েছে, কিন্তু তাদের চাহিদা কখনো কমার নয়, দিন দিন যেন তাদের লোভ চাহিদা আরো বেড়েই চলেছে। এভাবেই একদিন আমি বলে বসলাম আমি আর আমার বাবার বাড়ি থেকে 1 টাকাও এনে দিতে পারবো না। এটা বলাতেই শ্বশুর বাড়িতে সবার চেহারা যেন পাল্টে গেল। আমার উপরে শুরু হয়ে গেল অত্যাচার, জুলুম, মারধর। বাড়ির সবাই মিলে আমাকে মারধর করতো। আমার স্বামী যে আমাকে ভালোবাসতো না তা কিন্তু নয়, সে আমাকে ঠিকই ভালোবাসতো, কিন্তু টাকার প্রতি তার লোভ ছিল অন্য ধরনের। ধীরে ধীরে সে জুয়া, নেশা করা, নানান ধরনের খারাপ কাজের সাথে সে জড়িয়ে পড়লো। কিন্তু তার সবকিছু আমি মুখ বুঝে সহ্য করে নিতাম, শুধুমাত্র তার ভালোবাসা আর এই সংসারটা বাঁচানোর জন্য। কিন্তু যতই দিন যাচ্ছিল আমার স্বামী ধীরে ধীরে খারাপ কাজের সাথে জড়িয়ে যাচ্ছিল। এদিকে আমার শ্বশুরবাড়ির কিছু লোকজন আর বাবার বাড়িতে কিছু লোকজন আমাকে বলতে থাকে তুমি এবার একটা বাচ্চা নিয়ে নাও, বাচ্চা নিলে অনেক সময় এই ধরনের সমস্যাগুলো মিটে যায়, দেখবা তোমার স্বামী ঘরে বসে যাবে, বাচ্চা কাচ্চা হলে সংসারে মন বসবে। তাদের কথা চিন্তা ভাবনা করে সবকিছু ঠিকঠাক কি লাগলো, তাই একটা বাচ্চাও নিয়ে নিলাম। বিয়ের 4 বছর পার হচ্ছে, তাই ভেবে চিন্তে দেখলাম হয়তোবা 4 বছর পার হয়েছে বিয়ে শাদীর, বাচ্চা কাচ্চা নিলে হয়তোবা স্বামী ঠিক হয়ে যাবে। কিন্তু আমার সাথে এর উল্টোটা ঘটলো। আমি যখন গর্ভবতী হলাম তখন আমার শ্বশুরবাড়ির সবাই আমার সাথে আরো খারাপ ব্যবহার করতে শুরু করলো। আমার স্বামীর আচরণে কোনো পরিবর্তন আমি দেখতে পাই না, উল্টো সে আরো খারাপ কাজে লিপ্ত হতে থাকলো। 9 মাস পার করার পর আমি একটা ছেলে সন্তানের জন্ম দিলাম। তখন দেখলাম পরিবারের সবাই আমার সন্তানকে বেশ ভালোবাসছে। আমি জানি না এটা আসলে লোক দেখানো ছিল নাকি সত্যিকারের ভালোবাসা ছিল। আমার ছেলের বয়স যখন 2 মাস তখন একটা মেসেজ আমার চোখে পড়ে, একটা মেয়ের সাথে আমার স্বামীর পরকীয়া চলছে। তাদেরই আমি আপত্তিকর একটা মেসেজ দেখতে পাই। ওই মেয়েটিও বিবাহিত, মেয়েটির স্বামী সন্তান সবকিছু আছে, তারপরেও আমার স্বামী তার সাথে পরকীয়ার সম্পর্ক রেখেছিল। বিষয় নিয়ে যখনই আমার স্বামীর সাথে কথা বলতে যাই তখনই আমাকে মারধর করতো। এমনকি আমার শ্বশুরবাড়ির সবাইকে জানানোর পর তারাও তার ছেলের পক্ষেই কথা বলতো। পরবর্তীতে বাবার বাড়িতে সবকিছু জানালে আমার বাবা এসে আমাকে নিয়ে চলে যায়। বেশ কিছুদিন যাওয়ার পরে শ্বশুরবাড়ির সবাই আমাদের বাড়িতে গিয়ে আমাকে বুঝিয়ে সুঝিয়ে আনার কথা বলে, যেহেতু একটা সন্তান হয়েছে সংসারটা ভাঙার দরকার নেই। অনেক কিছু বুঝিয়ে প্রতিশ্রুতি দেয় এরকমটা পরবর্তীতে কখনো করবে না। এই বিশ্বাসে আমার বাবা মাও আমাকে ওই বাড়িতে আবারও পাঠায়। কিন্তু কথায় আছে না, কুকুরের লেজ কখনো ঘি দিয়ে টানলেও সোজা হয় না। তাদের বাড়িতে ফিরে যাওয়ার 1 মাসও সম্পর্ক ভালো ছিল না। আমার ছেলের বয়স এখন 9 মাস। এই সময় আমি আবার জানতে পারি আমার স্বামী আবারও অন্য একটা মেয়ের প্রতি আসক্ত হয়েছে। আবার একটা দুইটা নয়, একাধিক মেয়ের সাথে তার পরকীয়া চলছে। আমি এখন বর্তমানে আমার বাবার বাসায় আছি। সে সবসময় বলে তোমার যদি লাগে তুমি ডিভোর্স করে দিও, আমার কোনো আপত্তি নেই। এই পরিস্থিতিতে আমি এখন কি করবো একটু জানাবে, আমাকে একটু পরামর্শ দেবে। প্রিয় দর্শক, এই স্টোরিটি ছিল একটি আপুর জীবন থেকে নেওয়া।